আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আসলে এই করোনাকালীন সময়ে আমরা সবাই ঘরের মধ্যে থেকে মানসিকভাবে আমরা একটু সবাই ঝিমিয়ে পড়েছি। কিন্তু তাহলে তো হবে না, আমাদের আসলে সুস্থ থাকতে হবে, একই সাথে পড়াশোনাও করতে হবে, চালিয়ে যেতে হবে। তোমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়াশোনায় বিদ্যালয় বন্ধ থাকার জন্য, কিন্তু আমাদের এই উপলক্ষে আমাদের একটু স্বল্প প্রয়াস আমরা তোমাদেরকে একটু সহযোগিতার চেষ্টা করি, তোমরা যদি সেটিকে গ্রহণ করতে পারো। যাই সবার আগে সবচেয়ে বড় কথা, আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে হলে আমাদের যে নিয়ম স্বাস্থ্যবিধি আছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং তারপর আমাদেরকে পড়াশোনার জন্য কিছুটা সময় দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা এই সকালে আমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য আমি একটি গণিত ক্লাস তোমাদের জন্য দিতে চাচ্ছি। তো শিক্ষার্থীরা, তো আমাদের গণিত ক্লাসে আমাদের যদিও আমরা মনে করি যে আসলে শিক্ষার্থীর সাথে শিক্ষকের সরাসরি যোগাযোগ একান্তই প্রয়োজন, তারপরও আমরা এভাবেই একটু চেষ্টা করে দেখি যে আমরা কিভাবে এটিকে গ্রহণ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। তো আমরা আজকে যে পাঠটি দেব, আসলে সে পাঠটি হবে আমাদের গণিত বইয়ের ধারা, অর্থাৎ ধারা, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, দুটি অধ্যায় আছে। আমাদের সমান্তর ধারা আজকে পড়ার বিষয়। তো আমরা যদি বোর্ডে দেখি যে ধারাটা আসলে কি, তো আমি লিখলাম বোর্ডে যে 1 2 3 4 5 6, লিখলাম 3 5 7 9 11। আমরা এখানে দেখতে পাচ্ছি আমি দুটো সংখ্যার তালিকা লিখেছি। প্রথম তালিকায় সংখ্যাগুলো 1 2 3 4 5 6, দ্বিতীয় তালিকায় সংখ্যাগুলো 3 5 7 9 11। তো এই তালিকা থেকে আমরা কি বুঝতে পারছি? তো বুঝতে পারছি যে এই 1 2 3 4 5 6 এখানে সংখ্যাগুলো প্রতি ক্ষেত্রে 1 করে বেড়ে যাচ্ছে, আর দ্বিতীয় তালিকায় 3 5 7 9 11 এখানে সংখ্যাগুলো প্রতি ক্ষেত্রে 2 করে বেড়ে যাচ্ছে। তো আরেকটি লিখলাম যে 3 9 27 81। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে সংখ্যাগুলো দেখা যাচ্ছে 3 এর 3 গুণ হয়ে যাচ্ছে 9 এর 3 গুণ হচ্ছে 27 এর 3 গুণ হচ্ছে 81। অর্থাৎ এখানে সংখ্যাগুলো একটি বিশেষ নিয়মে সাজানো আছে। তাহলে আমরা খেয়াল করছি এই সংখ্যাগুলোকে একটি বিশেষ নিয়মে সাজানো আছে, বা বিশেষ একটি মিল আছে সংখ্যাগুলোর ক্ষেত্রে। প্রতিটা থেকে প্রতিটার মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায়। অর্থাৎ যখন এরকম কতগুলো সংখ্যা একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে সাজানো থাকবে, তখন এই তালিকাটিকে আমরা বলবো অনুক্রম অথবা সিরিজ। এটাকে আমরা বলবো অনুক্রম। অর্থাৎ যখন কোনো তালিকার সংখ্যাগুলো একটি বিশেষ নিয়মে সাজানো থাকবে, তখন তাকে আমরা বলবো অনুক্রম। আর অনুক্রমের সংখ্যাগুলোকে, যেমন 3 5 7 9 11, এই সংখ্যাগুলোকে আমি এখান থেকে এখানে লিখেছি। পার্থক্য হচ্ছে এখানে কমা দেওয়া ছিল, এখানে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। তখন এটাকে বলা হবে ধারা বা সিরিজ। এটা হচ্ছে ধারা বা সিরিজ। মানে অনুক্রমের সংখ্যাগুলোকে যখন আমরা চিহ্ন দিয়ে লিখব, তখন সেটি হবে ধারা বা সিরিজ। তো এরকম 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81, এটাও একটি ধারা বা সিরিজ। এটিকে বলা হচ্ছে ধারা। তাহলে অনুক্রমের সংখ্যাগুলোকে যখন প্লাস চিহ্ন দিয়ে লেখা হবে, তখন এটি হবে ধারা। তো ধারার এখানে 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 এটি একটি ধারা।
এর প্রথম পদ, প্রথমে আছে কত? প্রথম পদে আছে হচ্ছে 3, দ্বিতীয়তে আছে কত? 5, তারপরে আছে কত? 7। তো আমি যদি দ্বিতীয় পদটি থেকে প্রথম পদটি বিয়োগ দেই তাহলে কত হয়? 5 বিয়োগ -3 কত হচ্ছে? 2। আবার 7 - 5 কত হচ্ছে? 2। 9 - 7 কত হচ্ছে? 2। 11 - 9 কত হচ্ছে? 2। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই সংখ্যাটির পার্থক্য সমান। তাহলে এটি একটি বিশেষ ধরনের ধারা, এর নাম হচ্ছে সমান্তর ধারা। অর্থাৎ যে ধারার সংখ্যাগুলি পরপর একটি বিশেষ নিয়মে বৃদ্ধি পাচ্ছে বা পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সমান্তর ধারা। আর এখানে নিচে আমরা যেটি দেখছি 3 + 9 + 27 + 18, এই ধারাটির প্রথম পদ 3, দ্বিতীয় পদ 9, তৃতীয় পদ 27। তো এখানে দেখা যাচ্ছে পদগুলো প্রথম পদকে 3 গুণ করলে দ্বিতীয় পদ পাওয়া যাচ্ছে, আবার দ্বিতীয় পদটিকে 3 গুণ করলে তৃতীয় পদটি পাওয়া যাচ্ছে, তৃতীয় পদটিকে 3 গুণ করলে চতুর্থ পদটি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে পদগুলো ক্রমান্বয়ে প্রতি ক্ষেত্রে 3 গুণ করে বাড়ছে। তাহলে এখানে যদি আমি বলি যে এই প্রথম এবং দ্বিতীয় পদের অনুপাত কত, বা দ্বিতীয় এবং প্রথম পদের অনুপাত কত? দ্বিতীয় পদ অনুপাত প্রথম পদ সমান কত হবে? দ্বিতীয় পদ অনুপাত প্রথম পদ হচ্ছে 9/3 অর্থাৎ 3। আবার 27 এবং 9 এদের অনুপাত কত? 3। এভাবে দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে একটি অনুপাতের পার্থক্য বিদ্যমান। তাই এই ধারাটিকে বলা হয় গুণোত্তর ধারা। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় আসলে আজকে গুণোত্তর ধারা নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমান্তর ধারা। আমরা আজকে সমান্তর ধারা নিয়ে কথা বলব। আমাদের আজকের বিষয় হচ্ছে আমাদের আজকের বিষয় হচ্ছে সমান্তর ধারা। সমান্তর, তো আমরা আজকে সমান্তর ধারা নিয়ে কথা বলব। তো সমান্তর ধারা আমরা প্রথমে লিখেছিলাম 3 + 5 + 7 প্লাস, তো এখানে এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা, তো ধারাটির সাধারণ অন্তর, সাধারণ অন্তর সমান হবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আমরা এখন সমান্তর ধারার আমরা n-তম পদ নির্ণয়ের একটি সূত্র তৈরি করব। সমান্তর ধারার সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়, n-তম পদ নির্ণয়। আমরা এখন সমান্তর ধারার সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়ের একটি সূত্র তৈরি করব। তো ধরে নেই একটি সমান্তর ধারাটির প্রথম পদ সমান a,
ধারাটির সাধারণ অনুপাত সাধারণ অন্তর, যেহেতু সমান্তর ধারা সাধারণ অন্তর সমান ডি। ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে ধারাটির প্রথম পদ কত হবে? ধারাটির প্রথম পদ তো আমাদের দেয়াই আছে, প্রথম পদ সমান এ। ধারাটির দ্বিতীয় পদ সমান কত হবে? এ প্লাস ডি। ধারাটির তৃতীয় পদ কত হবে? তৃতীয় পদ হবে এ প্লাস ডি, তো আছেই, তার সাথে আরেকটা ডি যোগ হয়ে যাবে, তার মানে এ প্লাস 2d। এ প্লাস 2d। তাহলে প্রথম পদ এ, তার সাথে দ্বিতীয় পদ যখনই আসবে তখন প্রথম পদের সাথে সাধারণ অন্তরটি যোগ দিতে হবে। তো সাধারণ অন্তরটি যোগ দিলাম, আমরা দ্বিতীয় পদ পেয়ে গেলাম। এখন তৃতীয় পদ যখন আসবে, তৃতীয় পদ মানে কি? তৃতীয় পদ মানে হচ্ছে দ্বিতীয় পদ প্লাস সাধারণ অন্তর। তো দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, তার সাথে সাধারণ অন্তর যোগ দিলাম, তাহলে এ প্লাস 2d। একইভাবে ধারাটির চতুর্থ পদ যদি বলি, তো চতুর্থ পদ সমান কত? চতুর্থ পদ হচ্ছে তৃতীয় পদ প্লাস এর সাথে হচ্ছে সাধারণ অন্তর, তার মানে হচ্ছে এ প্লাস 3d। এ প্লাস 3d। তো এখন এই এ প্লাস ডি, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। এ মানে কি? এ কে লিখতে পারি এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d। তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d। এটাকে আমি কি লিখতে পারি? এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। এখন চতুর্থ পদ এ প্লাস 4d, এ প্লাস 3d। এ প্লাস 3d মানে কি? এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমি যদি বললাম যে সমান্তর ধারার n তম পদ, সমান্তর ধারার প্রথম পদ যখন হচ্ছে তখন হচ্ছে 1 মাইনাস 1, দ্বিতীয় পদ যখন হচ্ছে তখন হচ্ছে 2 মাইনাস 1, তৃতীয় পদ যখন হচ্ছে 3 মাইনাস 1, চতুর্থ পদ যখন হচ্ছে তখন a প্লাস 4 মাইনাস 1। তাহলে ধারাটির n তম পদ কত হবে? সুতরাং ধারাটির n তম পদ সমান, চতুর্থ পদের সময় হচ্ছে a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, তৃতীয় পদের সময় হচ্ছে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n তম পদের সময় হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কোন সমান্তর ধারার n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটি যে কোনো ধারার, সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের একটি সূত্র হিসাবে আমরা এটিকে ব্যবহার করব। n তম পদ নির্ণয়ের সূত্র হিসাবে ব্যবহার করব যে কোনো সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা এখন এই সূত্রটির একটি ব্যবহার দেখতে পারি, এই সূত্রটি আমরা কিভাবে ব্যবহার করব। এই সূত্রটিকে আমরা কিভাবে ব্যবহার করব? তো একটি সমস্যা, একটি প্রশ্ন দিলাম। প্রশ্নটি হচ্ছে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 ধারাটির 20তম পদ নির্ণয় করো। 20তম পদ নির্ণয়, এটি হচ্ছে আমার একটি প্রশ্ন। 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ধারাটির 20তম পদ, 20তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের যে সূত্র ধারাটির n তম পদের, সেখানে আমাদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ প্রথম পদ লাগবে, সাধারণ অন্তর লাগবে এবং n এর মান লাগবে, কত নম্বর পদ আমি নির্ণয় করতে চাচ্ছি। তো আমার যে সমস্যা, সেখানে থেকে আমি দেখতে পাচ্ছি এই ধারাটির প্রথম পদ, ধারাটির
প্রথম পদ, প্রথম পদ a সমান কত 5, প্রথম পদ a সমান 5। ধারাটির সাধারণ অন্তর, ধারাটির সাধারণ অন্তর, সাধারণ অন্তর d, d সমান কত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 7 - 5 2, ঠিক আছে 7 - 5 সাধারণ অন্তর, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলেও হবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলেও হবে, আবার চতুর্থ থেকে তৃতীয় বিয়োগ দিলেও পাশাপাশি যে কোনো দুটোর পার্থক্য 2। এখন সুতরাং আমরা জানি কি, আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং ধারাটির কততম বলছে 20তম 20তম পদ সমান এই ধারাটির 20তম পদ a এর মান কত, এর মান হচ্ছে 5 প্লাস n মাইনাস 1, n কত, n হচ্ছে 20, তাহলে 20 মাইনাস 1 ইনটু হচ্ছে d, d হচ্ছে 2, তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা মানগুলো বসিয়ে দিলাম। এখন 5 প্লাস 20 থেকে 1 19, 19 গুণন 2 অর্থাৎ 19 গুণন 2, তাহলে 5 প্লাস 38 সমান কত 43। তাহলে ধারাটির 20তম পদ হচ্ছে 43, ধারাটির 20তম পদ হচ্ছে 43। তাহলে আমরা এই সূত্রটিকে ব্যবহার করতে পেরেছি নাকি? বইতে এরকম অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, আমরা যদি এই সূত্রটিকে ব্যবহার করতে পারি তাহলে সবগুলো সমস্যাই আমরা সমাধান করতে পারবো। তো যাই হোক, আমরা n-তম পদ শিখেছি। আমরা এখন আজকে আরেকটি বিষয় শিখব, সেটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হবে। n সংখ্যক পদের সমষ্টি, তো n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব আমরা। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। তো ধরি কোনো সমান্তর ধারার প্রথম পদ a সাধারণ অন্তর d এবং শেষ পদ p। ধরে নিলাম কোন সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d এবং শেষ পদ p। আমরা এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি বলতে কি বোঝাচ্ছে? n সংখ্যক পদের সমষ্টি বলতে বোঝাচ্ছে ওই পদটির n সংখ্যক পদের যোগফল। যদি বলা হয় যে কোনো সমান্তর ধারার 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তার মানে ওই ধারাটার 10টি পদ নির্ণয় করতে হবে, অতঃপর এই 10টা পদকে পদের যোগফল নির্ণয় করতে হবে। এটি আমরা সূত্রের সাহায্যে কিভাবে করতে পারি। তো যদি হয় তাহলে আমার ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn হলে Sn সমান কি লিখতে পারি? Sn অর্থাৎ এই সমষ্টি সমান কি লিখতে পারি? এই সমষ্টি সমান সবগুলো পদকে যোগ দেব। a প্রথম পদ a, দ্বিতীয় পদ a প্লাস d, তৃতীয় পদ a প্লাস 2d। এ তো শেষ নাই, অনেক 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 আমরা সবগুলো লিখলাম না, শেষের কয়েকটি আবার লিখি। তো শেষের পদটি যদি p হয়
তাহলে তার আগেরটা কি হবে p মাইনাস d, তার আগেরটা কি হবে p মাইনাস 2d। তো বোঝা যাচ্ছে না একটু? তো শেষেরটা হচ্ছে p, তাহলে তার আগেরটা কি হবে p মাইনাস d, তার আগেরটা কি হবে p মাইনাস 2d, এই তো। তাহলে আমার Sn n সংখ্যক পদের সমষ্টি a দিয়ে শুরু হয়েছে, প্রথম পদ a, তারপরে দ্বিতীয় পদ a প্লাস d, তৃতীয় পদ a প্লাস 2d, তারপরে আরো আছে, এরপরে আছে a প্লাস 3d, a প্লাস 4d, a প্লাস 5d, এইভাবে সর্বশেষ পদ আমি বলেছি p, শেষ পদ p। তার আগেরটা কি হবে p মাইনাস d, তার আগেরটা কি হবে p মাইনাস 2d, কারণ একটা করে d কমবে, সাধারণত একটা করে কমবে। এখন এটাকে যদি উল্টা দিক থেকে লিখি আবার Sn সমান, জাস্ট ওই শেষেরটাকে আমরা আগে লিখব, শেষে কি আছে p, pটাকে আমরা আগে লিখব। তাহলে প্রথমে p লিখলাম, তারপরে কি লিখব p মাইনাস d লিখব, তারপরে এটা কি লিখব তাহলে p মাইনাস 2d। এইভাবে উল্টায় লিখতে লিখতে শেষে চলে যাবে কোনটা, প্রথমটা। তাহলে এখানে আসবে হচ্ছে a প্লাস 2d, তারপর এটা আসবে a প্লাস d, তারপর এটা আসবে হচ্ছে a, এরকম আসবে। জাস্ট এটাকে আমরা a থেকে শুরু করে p পর্যন্ত লিখেছি, আর দ্বিতীয় লাইনে এই p থেকে শুরু করে a পর্যন্ত লিখেছি, p থেকে শুরু করে a পর্যন্ত লিখেছি। এখন আমরা এই দুটোকে যদি যোগ করি Sn এবং Sn যোগ করলে কি হবে, দুটো Sn হবে, 2Sn সমান a আর p, a এবং p যোগ করলে কি হবে a প্লাস p, এটা এবং এটা যোগ করব, তাহলে কি হবে প্লাস d আর মাইনাস d চলে যাবে, থাকবে কি a প্লাস p, কি থাকবে a প্লাস p। এখানে 2d প্লাস আবার 2d মাইনাস, তাহলে কি থাকবে a প্লাস p। এইভাবে আমার যেতে যেতে শেষে গিয়েও থাকবে a প্লাস p। এখন a প্লাস p কয়টা থাকবে, a প্লাস p কয়টা থাকবে, আমি এখানে কয়টা পদ নিয়েছিলাম, n সংখ্যক পদ নিয়েছিলাম, Sn যেহেতু n সংখ্যক পদ নিয়েছিলাম। তো যোগ করলাম, এখানে আসলে একটা a প্লাস p, এখানে আসলে একটা a প্লাস p, এখানে আসলে একটা a প্লাস p, তারপরে এইভাবে যেতে যেতে প্রত্যেকটার একটা একটা আসতে আসতে কয়টা আসবে n সংখ্যক a প্লাস p আসবে। তাহলে 2Sn সমান হবে n ইনটু a প্লাস n ইনটু a প্লাস p। p কি, p হচ্ছে শেষ পদ বা n তম পদ, কারণ শেষ পদ মানে আমি ধারাটিতে n সংখ্যক পদ আছে, তাহলে p মানে হচ্ছে n তম পদ। তাহলে আমি এখানে 2Sn সমান কি n a প্লাস p, p এর মানটি আমি এখানে বসিয়ে দিতে যাচ্ছি। p এর একটি মান আছে, কি মান আছে, p হচ্ছে n তম পদ, p হচ্ছে n তম পদ, সুতরাং এর মান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। যেহেতু p সমান n তম পদ, এই জন্য এই সূত্রটি আমি বসিয়ে দেব, বা 2Sn সমান n ইনটু a প্লাস n মাইনাস 1 ইনটু d, বা Sn সমান n বাই 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে Sn সমান n বাই 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই Sn হচ্ছে কি, Sn কে আমি কি ধরেছিলাম, Sn হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n বাই 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, অর্থাৎ যে কোনো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সমান n বাই 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, যা আমাদের
প্রায় সব সমস্যা সমাধানের ক্ষেত্রেই এই সূত্রটি কাজে লাগবে। এই জন্য আমাদেরকে এটা আমরা আবারও একটু বড় করে উপরে লিখে দিই, তোমরা ভালো করে মনে রাখবে। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটি হচ্ছে একটি সূত্র। n সংখ্যক পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা এখন এই সূত্রটির ব্যবহার দেখব, কিভাবে এই সূত্রটিকে আমরা ব্যবহার করব। এখানে একটি সমান্তর ধারা আছে, একটি সমান্তর ধারা 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট ডট। এই ধারাটির প্রথম 30টি পদের যোগফল নির্ণয় করো, এটি হচ্ছে আমাদের সমস্যা। 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট, এই ধারাটির প্রথম 30টি পদের যোগফল। তো আমাকে আমরা জানি সূত্র শিখেছি n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল নির্ণয়ের সূত্র n/2, অর্থাৎ n হচ্ছে পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা কত? 30। 2a, এখানে a হচ্ছে প্রথম পদ যার মান হচ্ছে 7। সাধারণ অন্তর d, d আমরা আগে শিখেছিলাম। d নির্ণয় করতে হলে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটি বিয়োগ দিই। আমরা দ্বিতীয় থেকে প্রথমটি বিয়োগ দিলাম, 10 এবং 7। বিয়োগ দিলে কত হবে আমরা বের করে দেখি। তো ধারাটির প্রথম পদ, এটাকে সমাধান করি। ধারাটির প্রথম পদ a সমান 7, প্রথম পদ a সমান 7। ধারাটির সাধারণ অন্তর d 10 -